দুঃখ যন্ত্রণা বেদনা এই বহনিব্রা শুধু তোমায় ছাড়া আর কিচ্ছুটি বোঝে না। জানো, দিনেরই পরে দিন আমি তোমায় কতবারই ডাক দিলাম বাপি স্টেজে মামে দেখা করবে, কিন্তু কিন্তু তুমি একটি বাড়ি সাড়া দিলে না। কি অপরাধী ছিল আমার, জানি না আমার ভাগ্যে কি লেখা রয়েছে। স্বয়ং ঈশ্বরও আজ বলতে পারিনি। স্বামী, তুমি একবারটি কথা কও, আমি কখনো কল্পনাও করতে পারিনি গো, যে এইভাবে তুমি আমায় বাসের ঘরে ছেড়ে চলে যাবে। আমি কখনো ভাবতে পারিনি। আশারই বাসা বেঁধে গেল আমার বাসরে ঘরে। স্বপ্ন দেখিলাম আমি তোমায় এই সুখে সংসারী করবো বলে, কিন্তু সেই সুখ আর সইল না, আরই সইল না। তাই মনে কাছে এই কথাই বলছে। দুঃখ জীবনী সাথী সুখীটা আমি ভাবি তো আমার কপালি দোষী, বুঝিনি তো আমার ভাগ্য দোষী। আপনি যে দুঃখ জীবন আমি কখনো ভাবতে পারিনি যে আমার কপালে দোষে আপন হয়ে যাবে। আমি কখনো না। দুঃখ জীবন সুখটা cha cha
আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার কপালে দোষে আমার স্বামী ছেড়ে চলে যাবে। দুঃখ চারুর মনে প্রাণী হৃদয় শুকনো বালি চরের মতো আমায় ছেড়ে সে চলে গেলে অচেনা দেশে। দুঃখ জীবন
সংসার তোকে রাজি করে দেবে। দুঃখ জীবন সাথী সুখী নয় সাজাবো। দুঃখ জীবন সাথী সুখী নয় সাজাবো। স্বামী হারি প্রাণে বেঁচে নেই। স্বামী তুমি একেবারে কথা বলো, তুমি একেবারে কথা এবার আমি কি করবো, কোথায় যাবো, কিচ্ছুটি জানি না আমি। কে বলে দেবে আমায় সিদ্ধিপতি নগরীর সন্তান? কে বলে দেবে? দুঃখের বোঝা বয়ে মাথায় নিয়ে চলেছি আমি, জানি না আমি কোন অজানা ঠিকানায় পৌঁছবো। তাই স্বামীকে লয়ে আমি ভেসেছি সাগরের জলে। স্বামী গো, জানি না প্রভু, তুমি যে আমায় একাকিনী করে চলে গেলে, তোমার কি মনে দয়া ভয়ে কিচ্ছুটি নেই? তুমি একেবারে জেগে কথা বলাই হতে ভাগিনীর সাথে, একেবারে আমি কোথায় ছিলাম, কোথায় বিবাহ করি আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, বিবাহ করিছো। কোথায়
নাম আমার শান্তি, তাই আমি চাই না একদম অশান্তি। ওই ব্রাহ্মণকে পাঠিয়েছি সকালে ভিক্ষা করার জন্য। হরিবল হরিবল। সকলে বলে নারীদের নাকি স্বামী ধর্ম, স্বামী জ্ঞান, স্বামী চিন্তা, স্বামী সকলে কিছু। আর হরিবল হরিবল, আর আমার কাছে স্বামী মানে একদম অশান্তি। তাই ওই হতচ্ছাড়াকে দূরে পাঠিয়ে আমার আবার বাবা ফেসবুক মানে ইনস্টাগ্রাম। হরিবল হরিবল। তাই ব্রাহ্মণ ছেড়ে দেব, কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম ছাড়বো না। হরিবল। কি আর বলবো দুঃখের কথা, ও দুঃখের কথা না মানে সুখের কথা। ইনস্টাগ্রামে রিলস বানাতে বানাতে আমার আবার একটু ভালোবাসা হয়ে গেল। হরে কৃষ্ণ। তাই নাম আমার শান্তি, আমি একদম অশান্তি চাই না। তাই ব্রাহ্মণকে পাঠিয়ে দিই, আর আমি আমার ভালোবাসার সাথে একটু মানে গল্প গুজব করি। হরিবল হরিবল। তাই এই ব্রাহ্মণের সংসারে থেকে বাবা, মানে মায়েরা আপনারাও শুনবেন, এই ব্রাহ্মণের সংসারে থেকে জীবনের সুখ কি জিনিস আমি পেলাম না। না একটা ভালো শাড়ি, না একটু মেকআপের জিনিস, না ভালো গয়নাগাটি, কোনো কিছুই দেয় না। হরিবল বাবা, তুমি তো বিড়ি খেতে ব্যস্ত, তাই ব্রাহ্মণ আমার বিড়ি খায় না বাবা। হরিবল হরিবল। তাই স্বামীকে কিভাবে আদর যত্ন করতে হয় তাই আমার ভালো করে জানা রয়েছে বাবা। সকালে উঠে গোবিন্দকে সেবা দিতে হয়, আমি আমার ব্রাহ্মণকে সেবা দিই। কারণ ওই যে স্বামী সেবা নারীর ধর্ম, এমন সেবা দিই এই জগতের সকলে দেখে শুধু ভাবি আমি যদি ব্রাহ্মণীর মতো হতে পারতাম, তাই না বাবা? যদি স্বামীর সুখ যদি না পাওয়া যায় তাহলে কোনো মেয়ে সংসারে থাকবে থাকবে না। তার মধ্যে আবার জুটেছে আপদ, মানে সকলের মরণ হয়, আমার হয় না। গঙ্গা স্নান করতে গেলেও মরণ হয় না, ভাবি যে ডুবে মরবো, কিন্তু ওই যে ভালোবাসা করে রেখেছি তার জ্বালায় আরো মরতে পারি না। তাই আজকে ওই হতচ্ছাড়া আসুক, মালা আর কি মানে জপবো, এই মালা জপা বন্ধ করে সুন্দর করে বরমশাইকে আরতি করব, তাই না বাবা? স্বামীরই তো ধর্ম, আর স্বামীর চরণ করাই নারীর কর্ম, মানে স্বামীর চরণ সেবা। কিন্তু বাবা আমি অন্য রকমের সেবা করি, এহ জগতে কেউ সেবা করতে পারে না। তাই হরিবল আমি ভাগবতেও শুনেছি এবং পদাবলিতেও শুনেছি, গরম গরম স্বামীর জন্য রান্না করব আর স্বামীকে সেবা দেব। কিন্তু আমি তো হতে পারি না, আমার নাম শান্তি, আমি চাই না অশান্তি। তাই হতচ্ছাড়া আজকে আসুক, ওই হতচ্ছাড়ার একদিন আমার একদিন, হয় হতচ্ছাড়া সংসারে থাকবে, নইলে আমি সংসার থেকে বিদায় নেব। তাই হরিবল সুন্দর করে বরের বর্ণনা দিয়েছি, আমার বর্ণনা পরে দিব। আমি একটু যাই গৃহমাঝে, অনেক কাজ, মানে এখন দুপুর বেলা গোপাল সেবা দেওয়ার টাইম। দুপুরবেলা তো গোপালকে ভোগ দিতে হয়, তো বাবা হরে কৃষ্ণ তাড়াতাড়ি করে একটু ভোগটা দিই, তারপরে স্বামীর মানে পাতায় আসি। হরিবল জয় রাধে নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমি অপরাধী, বলো দয়া, কোথায় যা আমার কেহ দীনবন্ধু তুমি বিনে আপন কেহ নাই। ভগবান
যারে ভাবে আপন সাথী সে যায় আমারে লাথি গো আমার অপরাধী যে হলো দয়াল বলো আমি কোথায় যাই আমার অপরাধী যে হলো দয়াল বলো আমি কোথায় যাই আমার চেহারা তুমি মিলে আমার চেহারা ব্রাহ্মণ নামে তুই নয়নে দেখতে পাই না বাবা এই অপরাধী দেহ নিয়ে কোথায় যায় গ্রামে গঞ্জে বেড়াতে গেলে সবাই অন্ধ বলে আমায় ধিক্কার দেয় আমি যে গ্রামে গঞ্জে যেতে আমার বারে খোদা পেয়েছে খিদার জ্বালা জানো আমি আর সহ্য করতে পারি না বা যাই আমি বাড়ি ফিরে যাই ব্রাহ্মণীকে গিয়ে বলবো ব্রাহ্মণী আমায় দুটি খেতে দাও না গো যদি সত্যি আমায় সে ভালোবাসে আমাকে খেতে দেবে বিলম্ব নয় যাই যাই আমি ব্রাহ্মণের নিকটে আমি ছুটে যাই ব্রাহ্মণে ব্রাহ্মণে হরিবল 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 হরিবল। তাই বুঝি গোপাল সেবাও আর শান্তিতে দিতে পারবো না দিদি, কি বলবো দুঃখের কথা। হরে কৃষ্ণ, খালি কৃষ্ণ নাম করতে করতেই জীবন চলে গেল, না স্বামীর ভালোবাসা পেলাম না কোনো কিছু করতে পেলাম। তাই আজ ব্রাহ্মণের একদিন আমার একদিন, আজ ব্রাহ্মণ আসবি তারপরে ব্রাহ্মণকে অতি নিষ্ঠা সহকারে সেবা দিব বাবা। তাই না? হাজার হলেও তো স্বামী, স্বামীর আগে স্ত্রীরা কোনোদিনও সেবা গ্রহণ করতে পারে? আমি কিন্তু বাবা স্বামীর আগে একটা দানাও কাটি না মুখে, এক গ্লাস জলও গ্রহণ করি না। মানে স্বামী আমার নারায়ণ, কিন্তু আসুক ওই নারায়ণ, নাম আমার শান্তি, তাই আমি চাই না অশান্তি। আজ কিছু সময় বিশ্রাম করব, ব্রাহ্মণ যদি আসে তাহলে তো ভালো, আরে যদি না আসে তাহলে ব্রাহ্মণকে ছেড়ে দিয়ে বাবা হরে কৃষ্ণ। আর বিলম্ব নয়। ব্রাহ্মণে ওই বুঝি আপদে, ও ব্রাহ্মণে বলতে না বলতেই আপদ চলে এসেছে। তাই আর বিলম্ব না, হাজার হলো তো স্বামী, হ্যাঁ স্বামীর সেবা আগে করতে হবে। দাঁড়াও গো প্রাণনাথ, আমি আসছি, দাঁড়াও। ব্রাহ্মণে বলো গো, কোথায় তুমি ব্রাহ্মণে? তোমার চরণে আমি প্রণামে জানাই গো। ভালো থেকো ব্রাহ্মণে। এই ব্রাহ্মণীর তুমি প্রণাম গ্রহণ করো। তুমি বলো সুখে থেকো ব্রাহ্মণে। সত্যিই বলেছি। ভগবানের কাছে আমি ভগবানের কাছে করজোরে মিনতি জানাই। হ্যাঁ হে ভগবান, হ্যাঁ, আমার ব্রাহ্মণীকে তুমি ভালো রেখো ঠাকুর। হরে কৃষ্ণ বাবা। আমার ব্রাহ্মণীকে তুমি ভালো রেখো। খালি কথার জ্বালায় ফাঁসাই গো, শুকনো কথায় কি চিড়ে ভিজে? ভিজে না। আজ আমি চিড়ে ভিজিয়েই দেখাবো। তাই ওগো তুমি এসেছো? ব্রাহ্মণে হ্যাঁ, কত শত গ্রামে সকলের গৃহতে ছুটেছিলাম। ছুটেছিলি? কেউ পুজো করাবে গো, হ্যাঁ, কেউ শ্রাদ্ধ করাবে মা, অতি উত্তম কথা। কিন্তু কেউ আর শ্রাদ্ধ আর পুজো করায় না বাবা।
কেউ করায়নি? আমায় বলছো তুমি তো অন্ধ ব্রাহ্মণ, হ্যাঁ। তুমি তো চোখে দেখতে পাও না, তোমাকে দিয়ে কি করবো পুজো করিয়ে? ও ব্রাহ্মণী, হ্যাঁ, আমায় বড় খিদে পেয়েছে ব্রাহ্মণী। খিদে পেয়েছে? তুমি খাবে? বেশ, তুমি মহৎ কাজ করে এসেছো, তাই সুন্দর করে এই সিংহাসনে গ্রহণ করো। সঞ্জীব, আজ আমি তোমায় সেবা দেব। একাদশীর পারণে ভাঙবো মায়েরা। আমার মতো শিখুন জগতে স্বামী সেবা কি করে করতে হয়। আমার মতো যেদিন শিখবেন সেই দিন আপনাদেরও নারীকুলো মানে ধন্য হবে। হরিবল হরিবল। ওগো, পিতা মাতা শিখিয়েছে কি? যে স্বামীর গৃহে গিয়ে স্বামীর আগে তুমি সেবা করবে না, স্বামীর চরণ সেবা করবে। কিন্তু বাপু, শুকনো কথায় তো চিড়ে ভিজে না। ভিজে কি? সংসার চালাতে গেলে পয়সার দরকার। ব্রাহ্মণী, হ্যাঁ গো, বসো বসো বসো। আমাকে একটু খেতে দেবে ব্রাহ্মণী? সত্যই বলেছে, দাও দাও দাও, আমার কাছে দাও, এগুলো দাও দাও। আমাকে আহারে, একটু খেতে দাও না ব্রাহ্মণী, ইস, বড় খিদা পেয়েছে আমার। অবশ্যই। তোমার আগে ঘামটা আমি মুছে দিই, সুন্দর করে তোমার সেবা দেবো। ব্রাহ্মণী, হ্যাঁ ভগবানের কাছে আমি প্রার্থনা করব ব্রাহ্মণী, হ্যাঁ। ভগবান যেন সব সুখ যেন তোমায় দেয়, আহারে, তোমায় বড় ভালো লাগে ব্রাহ্মণী। কথা শুই না আমার আঁচল ভিজা গেল মহিলা। তাই গো, তুমি যে আমার স্বামী, 10টা নয় 5টা নয়, একটাই স্বামী। এই নাও, এই খাবারে খেয়ে আমায় গ্রহণ করো, উদ্ধার করো। আমায় খেতে দিলে? হ্যাঁ। খেতে দিলে? লজ্জা করে না তোমার? কোন মুখে তুমি এই খাবার গ্রহণ করো? কোনোদিনও দেখলাম না এই সংসারে শান্তি আসিল। তোমাকে যে ভিক্ষা করার জন্য পাঠিয়েছিলাম, কোথায় সেই ভিক্ষার টাকা? তাই বলি, আজ আমি তোমায় উচিত শিক্ষা দেব। ব্রাহ্মণী, হ্যাঁ, ব্রাহ্মণী, ও অমর করে যে স্বামীকে বলতে নেই ব্রাহ্মণী। তাই বুঝি? আমায় আমাকে কিছু খেতে দাও না ব্রাহ্মণী। খেতে তো দেব। আমার যে বড় খিদে পেয়েছে ব্রাহ্মণী। তুমি আমার 10টা নয় 5টা নয়, একটাই স্বামী। আমি তো তোমায় সেবা দেব। আমি যদি তোমায় সেবা না দিই তাহলে কে দিবে? আজ আমি তোমায় উদর পূর্ণ করে সেবা দেব, এমন সেবা দেব এই জগতের কেউ কোনোদিনও দেয়নি। তাই এই নাও, উত্তম ভাবে সেবা। কি করছো ব্রাহ্মণী? হ্যাঁ গো, আজ তুমি আমায় খাবার দেবা বলে তুমি আমায় ঝাঁটা দিয়ে মারছো ব্রাহ্মণী। শুধু ঝাঁটা দিয়ে মারবো? তবে শোনো, রাস্তাঘাটে এত লোকের মরণ হয়, তোমার কেন মরণ হয় না বলতে পারো? ব্রাহ্মণী, কতবার বলেছি ওই গঙ্গায় গিয়ে কলস বেঁধে গলায় গঙ্গার জলে ডুবে মরো, তা কেন মরো না? তা মরো। আমার মতো এত সখী নয়তো কার জীবন, জানিনি অতির কাছে বারে হরিবল হরি হরি হরিবল হরি হরি হরি। হেরে যায় মানুষ আমার বাতায় তো সখী নয়তো কার জীবন। মেরে না ব্রাহ্মণী। আমার বাবা এত সখী নয়তো কার জীবন।
আমার মতো নয়তো কারো জীবন, নয়তো কারো আর পারবো না তোমার, তুমি না আমার স্বামী। সম্মুখে দেখা যায় এক বড় নদী। আমি ওই নদীর দিকে চেয়ে দেখবো। আমি ওই নদীতে আমার প্রাণ বিসর্জন করব। আমি বিসর্জন করব। আমি ওই নদীতে প্রাণ বিসর্জন করব। কৃষ্ণেরই না করিনে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে। আমি নদীর জলে নিজের জীবনকে বিসর্জন করব। ডুবো না গো, ডুবো না। কে কে আমায় ডুবো 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 বলছে? আমায় বাধা দিও না, আমায় বাধা দিও না। ডুবো না গো। একে যেন নারীর কণ্ঠে যেন ডুবো না ডুবো না বলে বলে কে মা তুমি? আমি একই জন্মে দেখিনি বাবা। জনম দক্ষিণে আজ এই নদীর জলে তুমি কোথায় চলেছো মা? আমি চলেছি সে দেবতা নগরে। মা গো কিবা কারণ দেবতা না ঘর মা? আমি আমার স্বামীর প্রাণ ফেরাতে। তার মানে আমার স্বামীর সে মৃত্যুবরণ হয়েছে সর্বদাই। তোমার স্বামী মৃত্যু হয়েছে বলে দেবতা নগরে যাচ্ছ মা? আর আমি বেঁচে রয়েছি তবু আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমায় ঝাঁটা বাটি দাঁড় করে আমায় দূর করে দিয়েছে। তাই আমি নিজের জীবনকে গঙ্গা জলের বিসর্জন করতে চলেছি। দাঁড়াও বাবা, জানো না আত্মহত্যা করা হচ্ছে মহামা। জানি মা জানি, তবুও নিজের জীবনকে আর ধৈর্য ধরে রাখতে পারি না মা। যে স্ত্রীর কথা আর শ্রবণ করতে পারি না, জীবনে মরণ ছাড়া আর আমার কিছু নেই মা। তুমি আমায় বাধা দিও না, দাঁড়াও মরতে বাবা। দাও। পারিনি আমার স্বামী দেবতার প্রাণ রক্ষা করতে। আর যদি এক আমার এই সামনে যদি তুমি প্রাণ বিসর্জন করো, তো ভগবান আমাকে কিছুতেই ক্ষমা করবেন না। মা গো, এই অন্ধ ব্রাহ্মণকে কেউ আর মনে করে না মা। যারে নয়ন নেই তার দুনিয়াতে আর কিচ্ছু নেই মা। বাবা, আমায় তুমি বাধা দিও। ধৈর্যের ফল বড় মিঠা হয়, তোমাকে ধৈর্য ধরতে হবে। দেখবে
সকলে কিছু তোমার সম্মুখে ফিরে আসবে। মা, তুমি তুমি তোমার নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছ। হ্যাঁ মা। আরে মা হে গো। ভগবান, একদিকে আমার মৃত স্বামী আর অন্যদিকে এক অন্ধ ব্রাহ্মণ, আমি কোন দিকে যাব? বাবা, মা গো। তোমায় একটি কর্ম করতে হবে। কি? তুমি সে মা মনসা নামে জয়ধ্বনি উলধ্বনি দিয়ে এই গঙ্গার জল তোমার নয়নে ছেটা দাও, নিশ্চয়ই তোমার নয়ন দৃষ্টি ফিরে জয় যাবে। জয় মা মনসা দেবীর জয় 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 পদ্মাবতীর জয় 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 বিশ্বহরির জয়। কে কে আমি সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু কে কে আমার নয় দৃষ্টি ফিরিয়ে দিল? কে 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 হে কি আজ আমি দর্শন করি গো মা? তুমি দেবীতে কোনো মানবী নেই। এই তোমায় যেন দেবীর রূপে যেন আজ দেখতে পাই, বা তুমি অবশ্যই দেবী। না, তুমি দেবী দেবী না, দেবী না। আমি কোনো দেবী নই, আমি তোমাদের মতো একটা রক্তে গড়া মাংসে মানব। মা গো, সত্যি যদি তুমি মানুষ হয়ে থাকো মা, তবে চলো মা, চলো। আমি আমার নিজের গৃহেতে নিয়ে যে তোমায় আমার মন্দিরে বসে তোমায় আমি পূজার্চনা করবো মা। তা হয় না বাবা, এই ব্রাহ্মণের মিনতি তুমি রাখো মা, রাখো। তা কখনো হয় না। মানবীর কখনো পুজো হয় না। যদি পুজো করতে হয় তুমি তার পুজো করো, কার? যার কৃপায় তোমার নয়ন দৃষ্টি ফিরে এসেছে। সেই দেবী মা মনসারে পুজো করবো। হ্যাঁ বাবা, বেশ, তাই হবে মা। কিন্তু বাবা, তোমার সর্ব অঙ্গে কিসের আঘাত? এ আর অন্য কিছু নয় মা, এই আঘাত আমার স্ত্রী আমার শরীরে আঘাত করেছে। হে ঠাকুর, মানুষ স্বামী হারিয়ে হতে ভাগিনী পাগলির মতো আমি ঘুরে বেড়াই, সামান্য একটি বার আমার স্বামীর মুখে ডাক শুনবো বলে। মা গো, কিন্তু তোমার মতো নিষ্পাপে স্বামী পেয়ে তোমার উপরে তোমার অর্ধাঙ্গিনী আঘাত করেছে। হ্যাঁ মা। শোনো বাবা, কি? যেভাবে তোমার সর্বাঙ্গে আঘাত করেছি, না করে ভগবান তার সর্বাঙ্গ কুষ্ঠে বিধি হয়ে মা, আমি তাকে অভিশাপে দিয়ে এসেছি গো মা। যেই হাতে আমায় এমন করে আঘাত করে সেই হাত যেন কুষ্ঠ বেঁধে হয়। দেখবে বাবা, তুমি ঘরে যাবে, গৃহে গেলে নিশ্চয়ই বুঝতে পারবে কারই কারণে তোমার উপরে অত্যাচারী করে। বেশ, আমি তাই করবো কিন্তু মা। বাবা, তোমার যে নয়ন দৃষ্টি ফিরে এসেছে তা কখনো প্রকাশ করবে না। বেশ, আমি তোমার কথা দিলাম মা। আমার অর্ধকে জানতে পারবে না যে আমি নয় দৃষ্টি ফিরে পেয়েছি। কিন্তু বাবা, কিন্তু কি? তোমার যদি অর্ধগিনী নিজের ভুল বুঝতে পারে, তুমি আমার কাছে নিয়ে এসো, বেশ, আমার কাছে নিয়ে এসো। এই তো হাইরে নিয়তি, হাইরে ভগবান, কখন কার কপালে কি হয় গে বা জানে। এতদিনে হইতে আমি অন্ধ ছিলাম, না জানি দেবী মা মনসার কৃপায় আজ আমি অন্ধ চক্ষু ফিরে পেয়েছি। তবে এই মুহূর্তে যার বিলম্ব না হয়, ছুটে যাবো আমার নিজ গৃহে। আমার স্ত্রীকে আমি দেবো উচিত শাস্তি। এই মুহূর্তে আর বিলম্ব না হয়, ছুটে যাবো আমার নিজের গৃহতে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তাই তো যাবার সময় ব্রাহ্মণ আমায় অভিশাপ দিয়ে গেছে, তাই যেন অভিশাপ অক্ষরে অক্ষরে পালন হয়েছে। তাই আমি অজ্ঞানে করেছি। তাই রয়েছে আমার ভালোবাসার মানুষ, সুন্দর করে ভালোবাসার মানুষটাকে ডেকে তাকে বলবো, আমি আর ব্রাহ্মণের সংসার করব না, আমি তোমার সংসার করব, তুমি আমায় নিয়ে চলো। তাই কোথায় ভালোবাসা? একবারের জন্য আসো, আসো। ভালোবাসা কইরেছিলি, মুখটা বাঁকায় চলে গেলি। ও ভালোবাসা করেছিলি, মুখটা বাঁকায় চলে গেলি। ব্রাহ্মণী, ব্রাহ্মণী গো, ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণী,
আমি কি করবো এখন? ব্রাহ্মণী দরজাখানে খুলে দাও ব্রাহ্মণী। তুমি বসে থাকো আর কি করবা? ওই তো দেখতে পাই না, বসেই থাকবো। সকল কিছু তোমার জন্যই হয়েছে। আমি বসেই থাকবো। ব্রাহ্মণী হ্যাঁ গো, আমার বড় খিদে পেয়েছে ব্রাহ্মণী। আমি খাবার কোথা থেকে দেব? তবে ঘরের ভিতর যেন কার কণ্ঠস্বর ব্রাহ্মণী? ওই তো রেডিও। রেডিও বাজছে তাই না ব্রাহ্মণী? আকাশবাণী প্রকাশ কেন্দ্র। সত্যি রেডিও বাজছে। হ্যাঁ, আচ্ছা বলো তো ব্রাহ্মণী, বলো তুমি এত সুন্দর হয়েছিলে কার জন্য ব্রাহ্মণী? কার জন্য? তোমার জন্য। ব্রাহ্মণ দেখতে পাই না কি তোমার? জানি না। ব্রাহ্মণী হ্যাঁ গো, এত সুন্দর কার জন্য হয়েছিলে তুমি? ওই তো তোমার জন্যই তো হয়েছে আমি। আমার জন্যে? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না ব্রাহ্মণী যে তুমি কেন গো? আমার জন্য হয়েছে। তবে এটা কে ব্রাহ্মণী? ও বাবা গো, আমি নাই। কে তুমি? হরিবা। আমি এই বাড়ির চাকর। চাকর? বলো ব্রাহ্মণী কে এটা? কে ঢুকেছে ঘরে? চোর ঢুকেছে এখন তাই না? আমি কিচ্ছু হ্যাঁ, তুই কিছু জানিস না? শয়তান, ছিঁড়ে দিবে। বল কে হয় এটা? আমি কি জানি? তুই জানিস না? ও বাবা গো, তুই জানিস না? পাণ্ডব নিয়ে আয় আমার হাতে। ওকে মাগে। পাণ্ডব চাবুকটা নিয়ে আয়। আমি বাড়ি যাব। কে ভাই আমি বল? কিছু করি। আমি বাড়ি যাব। বাড়ি আমার কোথায়? আমি বাড়ি যাব। এখন বাড়ি যে কি হবে? আমি বাড়ি যাব। তোমার ভালোবাসা না? না না। আর ভালোবাসবে না? না। ভালোবাসবে না? ও বেকার। চলবে না? একবারে বেকার। একদম শেষ হয়ে গেছে না? পচান। বাহ বাহ বাহ। ব্রাহ্মণী ভালোবাসবে না? চলবে না। না ইচ্ছে করে না ভালোবাসতে? না, আমি তোমাকেই ভালোবাসবো। তাই বুঝি আমাকে ভালোবাসবে না? কথা বলো, আমি এখানে আছি। আচ্ছা কথা বলো। শোনো না তোমার আমি সঙ্গে যাবো কথা না। আচ্ছা বলছিলাম হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? কেনে? বলছি ওইখানে। আরে তোমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। যেখানে ছিল। ওকে সঙ্গে তোমার সঙ্গে বিয়ে দেবো। ওই যে বাঁধের উপরে। বাদের উপরে বাড়ি? হ্যাঁ। আচ্ছা তোমার সঙ্গে বিয়ে দেবো জানো? না, বিয়ে আমি বিয়ে করব না। বিয়ে করবে না? আচ্ছা তুমি যখন বিয়ে করবে একবার হাত মিলিয়ে নাও যাও। আমার শরীর খারাপ আছে। একবার হ্যান্ডসাপ করে নাও যাও। না না, মাথা খারাপ নাকি ওর? ওর হাতে কুষ্ঠ বেঁধে গেছে, আমি ছুবই না। কুষ্ঠবেদী হয়ে গেছে এখন। এখন ছবি নাই। এদিকে আয়। হাত আমার চাঁদা তোর। বেরো এদিক থেকে। বেরো। তোর চাম ছিঁড়ে দেবো আজ মারতে মারতে। বেরো তুই। মাগে ওই আর আমার চাঁদা। আর চাম ছিড়বে না? আর ছুবো না, ছুবো না। আর ছবে না? আর শয়তান। ই চাবুকটা কোথায় গেল? হারিয়ে গেছে। আর তুমি ব্রাহ্মণী? হারিয়ে গেছে। এই যে দেখো আমার সর্বাঙ্গ জ্বালা পুরা করে যাচ্ছে। আমার কি দোষ? তোমার দোষ সংসারে বিষ ঢুকেছে, ফাটল ধরেছে, আমি কি করব বলো তো? মানে তোমার দোষ নেই তাই না? আমার কোনো দোষ নেই। তাহলে কি করবো তোমাকে? ক্ষমা করে দাও, আমি যার সহ্য করতে পারছি না, তোমার চরণ ধরে মিনতি করি। আচ্ছা। ওগো স্বামী, ওগো প্রাণনাথ, তুমি ছাড়া আমার এই জগতে মাইরালা ক্ষমা করে দেবো তোমাকে। মাইরালা সোহালি বার কি করব? এখন বলতে ক্ষমা করে দাও। আর এতক্ষণ একবার বলেছিল যে আমি তোমার স্বামী হই। ওগো তুমি তো আমার স্বামী, ওটা হ্যাঁ। আমি করিনি, আমার বোন করেছিল। আচ্ছা তোমার ফোন করেছে তাই না? হ্যাঁ। আরে চাবুকটা নিয়ে আয় রে। মাগে মাগে আমি মইরা যাবো গে। আমার শরীর ভালো না বাবা। শরীর ভালো না? শরীর ভালো না এখন? এখন শরীর ভালো নাই? হ্যাঁ তোমাকে নিয়ে। আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা। আমি যার এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই যে শোনো দেখো। তোমাকে ক্ষমা করে দেবো। কি গো ক্ষমা করে দেবো? হ্যাঁ ক্ষমা করে দেবো। হ্যাঁ, ক্ষমা করতে বারণ করছে কিন্তু ওই দিকে দেখো। করোনাকে বহিন 10 টাকার বাদাম খাওয়াবো মাগে। ও আগে মাগে। আচ্ছা শোনো তোমাকে আমি ক্ষমা করে দেবো বুঝলে? হ্যাঁ। এক কাজ করতে হবে। কি গো? হাতে থুতু ফেলে, হ্যাঁ। হাতে থুতু ফেলে আবার চাটতে হবে সবার সামনে। বলো পারবে তো? ও একবার বীজ দাও, খেয়ে মরে যাই মাগে। মরবা কেন? আমার এ জ্বালা সহ্য হয় না গে। হাতে থুতু ফেলে চাটো। আর কিছু শাস্তি আছে কি, ওইটা দাও। না হলে একদম মেরেই ফেলে দেবো একদম। মাগে তোমার জন্য ভালো করে রান্না করে রেখেছি। আমার জন্য রান্না করতে হবে না। গোপাল সেবা দেবো হট! দুজনে। গোপাল সেবার কি বলতে দিয়েছে? আমার জন্য গোপাল সেবা দিতে হবে না। তুমি আগে- করবে কিনা? হাতে থুতু ফেলো, থুতু ফেলো। না করলে হবে না। ও আগে তোমার মা- করলে হবে না তো। থুতু শরীরটা ফেলো হাতে। ভালো না। একদম দেরি করবা না।
মাটিতে নয় হাতে ফেলো। হাতে থুতু ফেলে আর চাটো। কি করে করবো, হাত যে ভালো না আমার। আচ্ছা তুমি আমার হাতে ফেলো। তুমি যে আমার স্বামী, আমি তোমার গায়ে থুতু দিতে পারি। এখন তো কি করে পারবে, তখন মারতে যে কত সুন্দর পারলে যে ঝাঁটা নিয়ে। ওটা তো মানুষের বুদ্ধিতে করেছে, আমি আমার বুদ্ধিতে করেছি বলো। শোনো, হ্যাঁ তাহলে সবার কাছে ক্ষমা চেয়ে নাও। বহিন গে, মাগে, আমি বড় ভুল করেছি। তাই এই জগতে স্বামী হলো নারীর কাছে ভগবান। আমার মতো যারা অন্যায় করবে তাদেরও শাস্তি পাবে। তাই কোনোদিনও নিজের সংসার ভাঙবে না, পরের কথায় যাবে না। তাই আমায় ক্ষমা করে দেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। ওরে যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। ওরে স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। চলো ব্রাহ্মণী, চলো। তবে তাই চলো। দেখতে থাকুন এরপরে দৃশ্য